চাকরি পরীক্ষার আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকো। প্রথম অঙ্কটি কি আছে কি দেওয়া আছে একটু ভালো করে খেয়াল রাখো। তোমরা দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 128 এবং ভাগফল দেওয়া আছে 2। তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যার যে ফর্মুলা সেটা ভালো করে একটু খেয়াল রাখো পাশে তোমরা। যে বড় সংখ্যা সেটা হবে জাস্ট রুট ওভার তোমার গুণফল ইন্টু ভাগফল। ঠিক আছে, তো গুণফল দেওয়া আছে কত? 128 এবং ভাগফল দেওয়া আছে কত? 2। তাহলে জাস্ট এদের গুণফল করলেই হয়ে যাচ্ছে। তাহলে 128 মানে হচ্ছে 64 গুণিত 2 গুণিত 2, আর 64 মানে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 2 ইন্টু 2। রুট ওভারের মধ্যে জোড়ায় জোড়ায় বাইরে চলে আসে। ঠিক আছে, আচ্ছা দুটো 8-এর জন্য একটা 8 বাইরে আসবে, আর দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে। তাহলে 8 দুগুণে 16। তাহলে 16 হলো বড় সংখ্যাটি। ঠিক আছে, কোন অপশনের সঙ্গে মিললো? অপশন সি। তাহলে অপশন সি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। তারপরে অঙ্কটি হলো দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত হবে? তো ছোট সংখ্যার যে ফর্মুলা সেটা হচ্ছে, ছোট সংখ্যার ফর্মুলা হচ্ছে পাশে দেওয়া আছে, খেয়াল রাখো, রুট ওভার গুণফল ভাগ ভাগফল। ঠিক আছে, তো গুণফল কত দেওয়া আছে? 1575 আর ভাগফল দেওয়া আছে কত? 7। ঠিক আছে, জাস্ট থেকে ভাগ করে রুট ওভার করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 1575 একে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে 7 দুগুণে 14, থাকলো 1, 7 নেমে গেল, 7 দুগুণে আবার 14, 3 থাকলো, 5 নামলো, তাহলে 5 7 কে জাস্ট কত? 35। ঠিক আছে, তাহলে রুট ওভারের মধ্যে কত থাকছে? রুট ওভারের মধ্যে 225। ঠিক আছে, 225 মানে হচ্ছে কত? 15 গুণ 15। তার মানে রুটের বাইরে বেরিয়ে আসবে একটা 15 জাস্ট। ঠিক আছে, তাহলে 15 হলো এই প্রশ্নটি সঠিক উত্তর, অর্থাৎ ছোট সংখ্যা। সেটা কোন অপশনের সঙ্গে মিললো? অপশন ডি। তাহলে অপশন ডি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। পরের অঙ্কটি হলো 561 এর মৌলিক উৎপাদকগুলি যোগফল কত? ঠিক আছে, তো 561কে যদি আমরা মৌলিক উৎপাদক করি তাহলে কি পাবো দেখি। 561 একে যদি আমরা মৌলিক উৎপাদক করি তাহলে কি পাচ্ছি? লক্ষ্য রাখি 3 দিয়ে যদি দিই, প্রথমে 3 দিয়ে ভাগ হবে, তো 6 এর 7 আর 5 12, যেহেতু 12 3 দ্বারা বিভাজ্য ডিজিটগুলো যোগফল, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে হচ্ছে কত? 3 একে 3, 2 আর 6, তাহলে 3 8 কে 24, 2 1, 3 7 কে 21। ঠিক আছে, তারপরে 11 দিয়ে যাবে, দেখো 11 কে 11, 7 11 77। ঠিক আছে, তাহলে 561 সমান আমরা পাচ্ছি 3 গুণিত 11 গুণিত 17, অর্থাৎ 3টি মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেলাম। এই উৎপাদকগুলো জাস্ট যোগফল এখানে চাইছিল, অর্থাৎ 17 আর 11 যোগ করলে আমরা পাচ্ছি 28 আর 3 কত? 31। ঠিক আছে, তাহলে 31 হলো এই প্রশ্নটির সঠিক উত্তর, অর্থাৎ এগুলো 3 যোগ 11 যোগ 17 করে আমরা কত পাচ্ছি? 31 পাচ্ছি। তাহলে 31 হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। সেটা কোন অপশনের সঙ্গে মিললো? বি। তারপর অঙ্কটি আছে, দেখো 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যোগফল কত হবে? তো 304 এই দ্বারা গঠিত প্রথম সংখ্যা হলো 304। তারপরে জাস্ট এগুলো আমরা কি পারমুটেশন করে দেবো, তাহলে আমরা রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা শূন্যকে প্রথমে রাখা যাবে না, শূন্যকে যদি আমরা প্রথমে রাখি তাহলে কিন্তু সংখ্যাটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকে না। তাহলে প্রথম স্থানে কি থাকবে? 3 অথবা 4 থাকবে। তাহলে 304 একটা হলো, তাহলে হবে 340 আর একটা হবে, আর একটা 4 দিয়ে হবে তোমার 403 একটা হবে, আর একটা হবে 430, অর্থাৎ 430। এগুলো জাস্ট কী হবে? যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে হচ্ছে 7, আর এটা যোগ করলে হচ্ছে 7, 4 4 8, আর 3 3 6, 8 6 কত হচ্ছে 14। কোন অপশনের সঙ্গে মিললো? অপশন এ। তাহলে অপশন এ হলো এই প্রশ্নটি সঠিক উত্তর। আশা করি আজকের ভিডিও প্রত্যেকটি অঙ্ক খুব সহজে এবং সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।